আমি মানুষ এবং জিন এই দুইটা জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র একমাত্র আমার ইবাদত করতে। সুবহানাল্লাহ। তাহলে মানুষ আর জিন এই দুই জাতির সৃষ্টির উদ্দেশ্য কি? তারা কার ইবাদত করবে? আল্লাহর ইবাদত করবে। এমন আসে ইবাদত যদি না করে তাহলে কি হবে? আমরা তো বারবার প্রতিদিন প্রত্যেক জুমায় আমাদেরকে ইবাদতের প্রতি উৎসাহিত করা হচ্ছে। কোরআন এসেছে মানুষকে ইবাদতের জন্য উৎসাহিত করতে। নবীরা এসেছেন মানুষকে আল্লাহর ইবাদতের জন্য কি করার জন্য? উৎসাহিত করার জন্য। এবং নবীদের ওয়ারিস যারা আলেম ওলামা আছেন ওনারাও কি করে মানুষকে উৎসাহিত করে কিসের জন্য? কার ইবাদতের জন্য? কোন মানুষ কোন আলেম কোন হুজুরকে এই কথা বলে যে না আমার ইবাদত করবা, আমার পূজা করবা বা আমাকে হাজার টাকা দিবা তাহলে তুমি জান্নাতে যেতে পারবে, বলে? যদি কেউ বলে যে আমার কাছে আসতে পারে আমার কথা শুনলে পরে তুমি জান্নাতে যেতে পারবে, তাহলে এটা ভুল। কারণ নবীরাও কোনোদিন এই কথা বলে নাই যে আমার কাছে আসো, হ্যাঁ, আর কি করো আমার পূজা করো আমি তোমার জান্নাতে নিয়ে দেব। নবীরা কি বলেছেন? তো আব্দুল্লাহ কান্নাকা দাও, তোমরা কার ইবাদত করো? আল্লাহর ইবাদত করো। প্রিয় ভাইরা, তাহলে ইবাদতের সংজ্ঞা কি? আবেদ কাকে বলে? যিনি আল্লাহর গোলামি করে, যিনি আল্লাহর হুকুম আহকাম মেনে চলে তাকে বলে আবেদ। উপাসনা করে যিনি আল্লাহ রাব্বুল আলামিন যেটা হালাল করেছেন আমাদের জন্য সেই হালাল কাজটা আমরা যারা করি এবং যেটা আমাদের জন্য করা হারাম করেছেন এই হারাম কাজটা আমরা যারা মেনে চলি যে আমরা হারামটা করি না। হালাল এবং হারাম এই দুইটা পার্থক্য করে হারাম থেকে বিরত থাকা আর হালাল কাজটা কি করা, এটাই কি ইবাদত। এখন আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি এটাও কি ইবাদত। দেখেন ইবাদত করার উদ্দেশ্য যে ইবাদত করলে যে আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, আপনি জান্নাতে চলে যাবেন এমন না। সওয়াব হবে যে একটা কঠিন আপনার যে ইবাদত করতে করতে আপনি আবেদ হয়ে গেছেন, বেশি সওয়াব হচ্ছে মোটামুটি। যেমন আপনি সবসময় ইবাদত করলে তো সওয়াব হবে না। যদি আপনি ফজর নামাজের পরে সূর্য ওঠার আগ পর্যন্ত যে সময়টা হারাম সময় আছে কিনা এই সময় যদি আপনি নামাজ পড়েন নামাজ হবে না। এরপরে আপনার যে বছরে 5টা দিন আছে, রোজা রাখা ফরজ না? রোজা রাখলে সওয়াব না গুনাহ? বলেন তো সওয়াব। তাহলে বছরে যে 5টা দিন আছে এই 5 দিনে যদি রোজা রাখেন কি হবে? সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে না। কোন 5টা দিন? যে কুরবানির দিন এবং কুরবানির পরে কয় দিন? 3 দিন। কয় দিন? 3 দিন। আর রোজার ঈদের দিন। এই কয় দিন হলো?